আজকে অনেক দিন বাদে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজকে এই কেকটা চকলেট উইথ কফি ফ্লেভার ছিল। আমার হাজব্যান্ডের বার্থডে পারপাস বানিয়েছিলাম, ওই জন্যই কেকটার মধ্যে একটু এক্সপেরিমেন্ট করতে পেরেছি। কেকটা চকলেট ফ্লেভারই ছিল, শুধু ব্যাটারটা বানানোর সময় ওতে আমি কিছুটা কফি পাউডারই অ্যাড করে দিয়েছিলাম। 1/2 পাউন্ডের মতো বানিয়েছিলাম কেকটা আমি। খুব ছোটোর মধ্যেই বানিয়েছিলাম, কারণ এবছরের সেলিব্রেশনটা খুব একটা বড় ছিল না। আরও একটা জিনিস যেটা বানিয়েছিলাম বাড়িতেই, সেটা হচ্ছে হোমমেড চকলেট গানাশ। যেরকম নর্মাল গানাশ বানাই সেরকমই বানিয়ে একটু বিট করে নিয়েছিলাম। তোমরা যদি চাও আমি পরে কোনো একটা ভিডিওতে চকলেট গানাশের রেসিপিটা শেয়ার করব। তোমরা জানাবে তোমাদের যদি লাগে ভিডিও, আমি অবশ্যই শেয়ার করব। যেরকম করে নর্মাল লেয়ারিং করি সেরকম করেই করেছি চকলেট গানাশ দিয়ে। আর ওপরে কিছু চকো চিপস অ্যাড করেছিলাম, আর কিছু ডেয়ারি মিল্ক আমার কাছে ছিল, সেগুলোই আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। আমি লেয়ারিংয়ের মধ্যে আরও একটা জিনিস যেটা করেছি সেটা হচ্ছে কফি সিরাপ দিয়েছিলাম কিছুটা জলের মধ্যে, কফি পাউডার আর সাথে একটু চিনি দিয়ে একটু মিক্স করে নিয়ে সেটাই আমি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। তাহলে কেকটা যখন কাট করা হবে, ইভেন খাওয়ার সময়ও একটা কফি স্মেল আসবে, এই কারণেই এটা দেওয়া। আমি এর আগে কোনোদিন কফি ফ্লেভারের মধ্যে কিছু বানাইনি, এটাই আমার প্রথম। বলতে পারা যায় যে আমার হাজব্যান্ডের বার্থডে পারপাস আমি কেকটা নতুন লঞ্চ করেছি। এরপরে যদি কেউ কখনো এই কেকের অর্ডার করে অবশ্যই তারা পাবে। এর আগেও অনেকে অর্ডার করেছিল, আমি তখন নিতে পারিনি। তো কেকটা যেরকম ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়ে কিছুক্ষণ, তারপর আমি ফাইনাল আইসিং করেছি। কেকটা একটু ইয়েলোইশ কালারের মধ্যে রেখেছিলাম, তাই নিচে একটু ব্রাশের মধ্যে ইয়েলো কালার নিয়ে সেটাই কেকের সাইডে আমি লাগিয়ে দিচ্ছিলাম, সাথে একটা স্পাইরাল ডিজাইন করছিলাম। আর কেকটার ওপরে আমি একটু এক্সপেরিমেন্টই বলা যায় যে আমি কিছু ফ্লাওয়ার বানানোর চেষ্টা করছিলাম, সানফ্লাওয়ার টাইপের। তো সেটাই বানাচ্ছিলাম, নিজেদের কেকে একটু এক্সপেরিমেন্ট করা যেতেই পারে, সেটাই করছিলাম। শেষে আমি কিছু ফটো অ্যাড করে দেব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি পরে একটা নতুন ভিডিওতে দেখা হবে।